ময়মনসিংহের ভালুকায় তরুণ ভোটারদের মাঝে প্রথম ভোট ধানের শীষে এই চেতনা জাগ্রত করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গতকাল বুধবার বিকেলে ভালুকা উপজেলার কাচিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গণসমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হালিম মোল্লা ও কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুহেল তালুকদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গোলজার হোসেন, উসমান গনি মাখন, সাখাওয়াত পাঠান সহ আরও অনেকে। বক্তারা বলেন, দেশের তরুণ সমাজই নাকি আগামী দিনের পরিবর্তনের শক্তি, তাই তাদের প্রথম ভোট যেন গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক ধানের শীষের পক্ষে হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও উল্লেখ করেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যেখানে ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আল্লাহর রহমতে মনোনয়ন দেওয়া হয়েছে, মনোনয়ন থাকবে, এই ভালুকায় ধানের শীষ জিতবে, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব সংসদে যাবে, ভালুকার অপর জনসাধারণ সকলে মিলে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবকে জয়ী করে সংসদে নেবে ইনশাআল্লাহ। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমাদের জাতীয়তাবাদী দলের 237 জনের যে তালিকা, প্রার্থীদের তালিকা দল থেকে অনুমোদন করা হয়েছে, সেই তালিকায় আমাকে চূড়ান্তভাবে এই ভালুকা আসন থেকে মনোনীত করে এই আসনের নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রিয় সাথী ভাইরা, চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।